নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো নতুন একটি নিয়োগ বন্ধুরা শুরু হলো, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে। তো বন্ধুরা, এখানে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কোনো রকমের এখানে রিটেন এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের রিটেন এক্সাম নেই, ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে না। তো সিলেকশন বেসটা তোমাদের কি রয়েছে সেটা কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু পরপর আমি জানাবো। আর বন্ধুরা, তোমাদের এখানে বয়সটা বলে রাখি, বয়স কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর হতে হবে। তো ম্যাক্সিমাম বয়সটা কত সেটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু পরপর দেখাবো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা কিন্তু এখানে লাগছে না। ওকে, তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো কিভাবে তোমরা এখানে ফর্মটি ফিল করবে, ঠিক আছে, আর এই কিভাবে সাবমিট করবে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে কবে থেকে আবেদন শুরু হলো, লাস্ট ডেট কি রয়েছে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়েছে 6 ফেব্রুয়ারি 2025 থেকে। আর লাস্ট ডেটটা কি রয়েছে সেটাও কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু ডিটেলসে কিন্তু পরপর আমি ধরে ধরে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা কোন জেলা থেকে দেখছো সেই জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তার কারণ আমি জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট দেই। তো তোমাদের জেলা থেকে কোন রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। সেই জন্য বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো বন্ধুরা, এই নিয়ে সংক্রান্ত যা যা অফিসিয়াল আপডেট উঠে আসছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটা আমরা পরপর জানাবো। তো প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখন ফর্মটা ফিল করতে পারবে, সেই বিষয় নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা আছি এখন এদের অফিসিয়াল সাইডে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো বন্ধুরা দেখো, এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে, অর্থাৎ বন্ধুরা WBSC TCL এর তরফ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে হাতে তোমাদের কিন্তু আর বেশি সময় নেই, ইমিডিয়েট এক্ষুনি তোমরা আবেদন করে দাও। আর বন্ধুরা, তোমাদের লাস্ট ডেটটা কি রয়েছে সেটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমরা দেখে নাও, এখানে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। তো সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। দেখো, তোমাদের কিন্তু প্রথমে লিখতে হবে ফুল নেম, তারপর রয়েছে ফাদার বা গার্জিয়ান নেম, তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং তারপর হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে অ্যাপ্লাইড ফর, কোন ট্রেডের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই ট্রেডটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে। তারপর হচ্ছে NATS অথবা NAPS রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের কিন্তু এই জায়গাটা দিতে হবে, মোবাইল নাম্বারটা দেবে, ইমেল আইডি দেবে, তারপর হচ্ছে আধার নাম্বারটা এই কোডটা বুঝিয়ে দেবে। তারপর হচ্ছে স্টেট, এখান থেকে কিন্তু স্টেট তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে PS পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট পিন, সমস্তটাই কিন্তু পরপর কিন্তু ফিল করে দেবে। ওকে, তারপর দেখো ডিস্ট্রিক্ট কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ, দেখো ডিস্ট্রিক্ট কিন্তু এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তারপর কমিউনিটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবে। দেখো SC ST OBC কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে। এবং তার পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে বলা আছে কাস্ট সার্টিফিকেট, তার সাইজ কিন্তু হতে হবে 500 KB থেকে 1 MB মধ্যে, PDF অথবা JPG অথবা PNG আকারে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এই কোডটা কিন্তু আপলোড করে দিতে হবে। মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্টস যদি যোগ্যতা থাকে সেটা কিন্তু তোমাদের এখানে বোর্ডের নামটা কিন্তু লিখে দিতে হবে। দেখতে পাচ্ছ কাউন্সিল বা বোর্ডের নাম কিন্তু তোমাদের লিখে দিতে হবে। এবং তারপরে দেখো তোমরা কত সালে পাস করেছো সেটা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ মার্ক, তোমাদের মাধ্যমিক কত পার্সেন্টেজ অফ মার্ক হচ্ছে সেটা এখানে লিখে দেবে। তো অবশ্যই তোমরা এক্ষুনি কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দেবে তোমাদের 10th-এ অর্থাৎ তোমরা মাধ্যমিক পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে কমেন্টে এক্ষুনি লিখে দাও। ঠিক আছে, এবং সাথে রয়েছে দেখো তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক পাস, তার বোর্ডের নাম লিখে দেবে, কত সালে পাস করেছে, পার্সেন্টেজ অফ মার্ক কত রয়েছে সেটা লিখে দেবে। তো দেখো এখানে বলছে রিকুইসাইড কোয়ালিফিকেশন, ইউনিভার্সিটি অথবা কাউন্সিলের নাম তোমরা দিতে পারো, যেমন গ্র্যাজুয়েট রয়েছে, ইউনিভার্সিটি, ডিপ্লোমা, ITI ডিগ্রি, যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা এখানে লিখে দেবে, কত সালে পাস করেছে, পার্সেন্টেজ অফ মার্ক তোমরা কিন্তু লিখে দেবে। এরপর দেখো তোমাদের এখানে বলেছে রিকুইসাইড কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, তার সাইজ কিন্তু 500 থেকে 5 MB মধ্যে কিন্তু হতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো সেটা কিন্তু JPEG এবং PNG আকারে কিন্তু আপলোড করতে হবে। 50 KB থেকে 500 KB মধ্যে সাইজ হতে হবে, এখানে আপলোড করতে হবে স্ক্যান করে। ক্যান্ডিডেটের সিগনেচার এখানে দেখো JPEG এবং PNG আকারে 10 KB থেকে 100 KB মধ্যে সাইজ হতে হবে, এখানে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর যা যা দিচ্ছ প্রত্যেকটা কিন্তু এখানে টিক মার্ক করে দেবে। তারপরে এখানে প্রিভিউ অপশনে কিন্তু ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস রেজুমে প্রক্রিয়ার। এবং তারপর এখানে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে ফর্মটা ফিল করে সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে। আবেদন মূল্য কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করে দেবে। ওকে, তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে ফর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। ডেট দেখো 6 ফেব্রুয়ারি 2026 থেকে এখানে আবেদন মুদ্রা শুরু হয়েছে সকাল 11টা থেকে, এবং 27 ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন করে দেবে, বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, হাতে কিন্তু বেশি সময় নেই, ইমিডিয়েট তোমরা এখানে আবেদন কমপ্লিট করে দেবে। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন বেসটা কি রয়েছে দেখো, এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় যারা আবেদন করবে তোমাদের কিন্তু মাধ্যমিকের দেখো পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু লাগবে। যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা পাবে। ঠিক আছে, যাদের নাম্বারটা বেশি রয়েছে। তো এখানে যে পোস্টে আবেদন করবে সেই পোস্ট বেসিসে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু সিলেকশনটা হবে। কোনো রকমের এখানে রিটেন এক্সাম কিন্তু হবে না, ইন্টারভিউ কিন্তু এখানে হবে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক বা যে শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে যে পোস্টে আবেদন করছো সেই পোস্টে কিন্তু এখানে পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু সিলেকশনটা হবে। ওকে, বোঝা গেল। এবার দেখো তোমাদের ডেট 6 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন এখানে তোমরা কমপ্লিট করে দেবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা দেখো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু ট্রেনিংটা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই অফিসিয়াল নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে, তো দেখো এখানে যেটা হবে সেটা হচ্ছে দেখো অ্যাপ্রেন্টিসের যে ট্রেনিং সেটা ইলেকট্রিক্যাল, দেখতে পাচ্ছ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমাদের এখানে কিন্তু বন্ধুরা ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দেখে নাও, এখানে বলা হচ্ছে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ইন ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান, এখানে দেখো 69টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে বা সমতুল্য যোগ্যতা যদি থাকে এনসিপিটির তরফ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আইটিআই তোমাদের কিন্তু থাকতে হবে, দেখতে পাচ্ছ এখানে, অথবা বলা হয়েছে অথবা আইটিআই যোগ্যতা থাকলে, মাধ্যমিক অথবা আইটিআই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আইটিআই সেটা কিন্তু দেখতে হচ্ছে এনসিপিটি এসসিপিটির তরফ থেকে তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এবং দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ট্রেড অফ ওয়্যারম্যান ইলেকট্রিশিয়ান 2 ইয়ার্স ডিউরেশন কিন্তু করা থাকতে হচ্ছে এখানে আবেদন করার জন্য। এখানে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, এই পোস্টে যদি আবেদন করো 58টি শূন্য পদ রয়েছে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি দাও 3 বছরের ফুল টাইম কোর্স ফ্রম ইন এনি ইনস্টিটিউট অথবা কলেজ রেকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলস অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই যোগ্যতা যদি তোমাদের থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল রয়েছে 11টি শূন্য পদ রয়েছে। গ্র্যাজুয়েশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার্স ফুল টাইম কোর্স যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এর মধ্যে তোমাদের যে যোগ্যতা রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ অফিসিয়াল সাইটগুলো কিন্তু দেওয়া রয়েছে পরপর। দেখো এখানে ভ্যাকান্সিসগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকান্সি দেওয়া রয়েছে। 138টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ওকে, এবার দেখো তোমাদের এখানে বলছে বয়স দেখো এখানে 1/1/2026 মিনিমাম কিন্তু বয়স তোমাদের এখানে 18 বছর কিন্তু লাগবে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং দেখো এখানে স্টাইপেন্ড তোমাদের কিন্তু ভালো একটা স্টাইপেন্ড কিন্তু রয়েছে। দেখো এখানে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস আইটিআই ইন ওয়্যারম্যান অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের 9,300 টাকা কিন্তু টোটাল তোমরা পাবে স্টাইপেন্ড। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এখানে 9,500 টাকা রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল এখানে 10,500 টাকা কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু স্টাইপেন্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। পরপর স্টেপগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, কীভাবে আবেদন করবে সমস্তটা কিন্তু পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, সিলেকশন বেসটা তোমাদের আমি বলে দিয়েছি। তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু এখানে আবেদনটা কিন্তু হচ্ছে। আর এখানে দেখো ট্রেনিং তোমাদের কোথায় হবে, ট্রেনিং কিন্তু রয়েছে। দেখো এখানে সাবমিশন অথবা অফিস অফ দ্য কোম্পানি সেপারেট অ্যাক্রস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত লোকেশনে এই কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত লোকেশনে তোমাদের কিন্তু এখানে কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করা হবে। এবং দেখো এখানে তোমাদের পিরিয়ড রয়েছে 1 বছরের কিন্তু ট্রেনিংটা চলবে।
আর দেখো এখানে মনডে টু ফ্রাইডে এখানে ট্রেনিং আওয়ার রয়েছে সকাল 10টা থেকে 5:30, লাঞ্চ ব্রেক রয়েছে দেখো 1:30 থেকে শুরু করে এখানে 2 PM। স্যাটারডে এবং সানডে অফ ডে কিন্তু থাকবে। ওকে, এর সাথে লিভ রয়েছে, তোমার মেডিকেল লিভ রয়েছে, সমস্তটা তোমাদের কিন্তু পরপর কিন্তু তোমরা পেয়ে যাবে। রয়েছে একদমই তোমরা হাতছাড়া করবে না। আর পাশাপাশি এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, এই ট্রেনিংটা নেওয়া থাকলে পরবর্তীতে এই কোম্পানির তরফ থেকে যখনই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের থেকেই আগে নেওয়ার চেষ্টা করবে, কেননা তোমরা ট্রেনিং প্রাপ্ত ফ্রেশারদের তুলনায় তোমরা অনেক গুণ কিন্তু এগিয়ে থাকবে, সেই তুলনায় তোমাদের কিন্তু আগে কিন্তু ডাক আসবে বা তোমাদের কিন্তু ডেকে নেবে কোম্পানির তরফ থেকে। ঠিক আছে, তো অবশ্যই এই ট্রেনিংটা তোমরা করে রাখো। ঠিক আছে, ট্রেনিং করা থাকলে তোমাদের কিন্তু বেনিফিট অবশ্যই আছে, যেমন রেলের গ্রুপ ডিতে যেমন বেনিফিট আছে। ঠিক আছে, তো সেরকম কিন্তু বেনিফিট তোমরা কিন্তু অবশ্যই এখানে পাবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। তো 27শে ফেব্রুয়ারি 2026 এই হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। বন্ধুরা তোমরা এখানে অনলাইনে কি প্রসেসে আবেদন করবে সেটা আমি প্রথম থেকে তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু ব্যাকে আসছি, ব্যাকে এসে তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোম, এখানে দেখতে পাচ্ছ একদম এদের অফিসিয়াল এই সাইডে আসবে wbactcl.in, এই সাইডে আসবে। আসার পরে স্ক্রল করবে, এখানে দেখো কেরিয়ার বলে একটি সেকশন রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবারও ওপেন হবে। ঠিক আছে, এই পেজটা যখনই ওপেন হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেজটি ওপেন হয়ে গেল এবং এই নিচে যখন আসবে তখন এখানে দেখো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বা নোটিশ, এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি অ্যাপ্লাই করব, নিচেরটাই ক্লিক করলাম। দেখো নতুন একটি পেজ হয়ে গেছে। দেখো 27শে ফেব্রুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এই যে আমি যে পেজটা তোমাদের দেখেছি নিউ রেজিস্ট্রেশন, এর উপরে ক্লিক করবে। দেখো সেই পেজটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো এই পেজে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। প্রথম রেজিস্ট্রেশন, তারপরে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, আবেদন মূল্য ছাড়াই তোমাদের কিন্তু এখানে পুনরায় অ্যাপ্লাই করতে পারবে। তো দারুণ একটি সুবিধা বা সুযোগ রয়েছে, একদম হাতছাড়া করবে না। আর বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।